আসসালামু আলাইকুম। হ্যালো জিএসএম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন আর আপনারা ভালো থাকেন এই প্রত্যাশা আমি সবসময় করে থাকি। বন্ধুরা সবসময় ট্রাই করি নতুন কিছু ভিডিও টিউটোরিয়াল নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হওয়ার। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমার সামনে আছে একটি স্যামসাং মোবাইল, আর এই মোবাইলটির একটি প্রবলেম আপনারা হয়তো বা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। চার্জ হচ্ছে এবং ছেড়ে দিচ্ছে, চার্জ হচ্ছে এবং ছেড়ে দিচ্ছে। তো এই ধরনের প্রবলেম কোথা থেকে আসে? আসলে আমরা অনেকেই মোবাইল রিপেয়ারিং করে থাকি, বাট আসলে সমস্যাগুলো বুঝতে পারি না। কিছু কিছু জিনিস যেগুলো আমাদের মুখস্থ হয়ে গেছে, ওই মুখস্থ বিদ্যার বলেই আমরা কাজ করে থাকি। তো সবসময় ট্রাই করি যাতে সমস্যাগুলো বুঝতে পারেন এবং সমাধান করতে পারেন। এই জন্যই আপনাদের মাঝে আছি এবং আপনাদের জন্য ভিডিও টিউটোরিয়াল ক্রিয়েট করে যাচ্ছি। বন্ধু, সবসময় আপনারা আমার ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে থাকেন। আপনাদের সেই কমেন্টের প্রেক্ষিতেই অ্যাকচুয়ালি আমার প্রত্যেকটা ভিডিও আমি আমার ইউটিউব চ্যানেলে শেয়ার করতে চেষ্টা করি। তো অনেকেই কমেন্ট করেন, আসলে সবার কমেন্ট রাখাও আমার পক্ষে ইম্পসিবল হয়ে পড়ে। বন্ধু, এই মুহূর্তে হয়তো বা প্রবলেমটি দেখতে পাচ্ছেন। এই ধরনের প্রবলেম কোথা থেকে আসে? এ ধরনের প্রবলেম চার্জিং থেকে আসতে পারে, চার্জিং সেকশন থেকে আসতে পারে। ব্যাটারি কানেক্টরের যে লাইন আছে, এই লাইন যদি পাওয়ার আইসির সাথে সংযুক্ত না থাকে তো সেক্ষেত্রে এই ধরনের প্রবলেম আসতে পারে। সিপিইউ থেকে এ ধরনের প্রবলেম আসতে পারে এবং ফ্ল্যাশ থেকেও এই ধরনের সমস্যা আসতে পারে। মোট কথা হচ্ছে বেশ কিছু সমস্যা দিয়ে এই ধরনের প্রবলেম আসতে পারে। সো আমরা স্টেপ বাই স্টেপ এই কাজটি করব এবং এর সমাধান করার চেষ্টা করব। বন্ধুরা, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন চার্জ দিচ্ছি, চার্জ নিচ্ছে এবং বন্ধ হয়ে যাচ্ছে। সো এই মুহূর্তে আমরা এই ধরনের প্রবলেম আসলে সর্বপ্রথম যে টেস্টটা করতে হবে সেই পরীক্ষাটা আমরা করব। চার্জিং কানেক্টরটা খুলে ফেলবো। চার্জিং কানেক্টরটা খুলে আমরা পাওয়ার যে কি আছে, পাওয়ার কি প্রেস করে মোবাইলটি ওপেন করার চেষ্টা করব। বন্ধুরা, এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমাদের মোবাইলটি ওপেন হচ্ছে না। এখন আমি আরেকটা টেস্ট করতে চাই। চার্জারটা লাগাবো। চার্জারটা লাগানোর পরে আমাদের ভোল্টেজটা চেক করতে হবে। এখানে 20 ভোল্ট পজিটিভ এবং নেগেটিভে ধরার পরে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কোনো কানেক্টিভিটি নেই। এখানে যেহেতু কোনো ভোল্টেজ পাচ্ছি না, তো এখন আমার যেই সন্দেহগুলো কাজ করে সেটা হচ্ছে, হতে পারে যে ব্যাটারি কানেক্টরের সাথে যে লাইনটা আছে সেই লাইন মিসিং আছে, অথবা হতে পারে এখান থেকে এটা একটি ফ্লাশিংয়ের সমস্যা। কি আবার চার্জটা যে হচ্ছে না, এটা হতে পারে যে চার্জিং সেকশন অথবা চার্জার যে কানেক্টর যে লাইন আছে এই লাইন থেকেও সমস্যা আসতে পারে, ফ্লাশ থেকেও সমস্যা আসতে পারে। আমরা নিশ্চিত না। তো আমরা এখন নিশ্চিত হওয়ার জন্য, ফ্লাশ থেকে যে সমস্যা যদি হতো তাহলে আমরা নিশ্চিত হতাম অন্য একটিভাবে। এখন পর্যন্ত আমি ফ্লাশকে নির্দিষ্টভাবে আখ্যায়িত করতে পারতেছি না, কারণ হচ্ছে ফ্ল্যাশের প্রবলেম যদি থাকতো তাহলে মোবাইলটি ওপেন হতো, ওপেন হয়ে একলা মোবাইলটি বন্ধ হয়ে যেত। তো এই মুহূর্তে আমি স্ক্রুগুলো যেগুলো আছে সেগুলো আমি খুলে রেখেছি। বন্ধুরা, খুলে ফেললাম। যে কোনো মোবাইলে যদি কোনো ধরনের প্রবলেম আসে তাহলে সর্বপ্রথম আমাদের যে কাজগুলো করতে হবে, সরজমিনে সমস্যা আসলে পুরো কানেক্টিভিটি ডিসকানেক্ট করতে হবে। যেহেতু মোবাইলটিতে এই মুহূর্তে ওপেন হচ্ছে না এবং চার্জও নিচ্ছে না, তো সেহেতু আমি প্রথমেই যেটা চেক করব, এখানে যদি লক্ষ্য করেন তাহলে এখানে লেখা আছে পাওয়ার কি, PWK মানে পাওয়ার কি। আমরা এখান থেকে চেক না করে, কারণ এখান থেকে চেক করতে গেলে আমাদের মোবাইলটি খুলতে হবে, তো এই পাওয়ার কি দিয়ে চেক করব যে এখানে ভোল্টেজ আছে কি না। পাওয়ার কি, এরপর আমরা 20 ভোল্টেজ দিয়ে রাখলাম।
বন্ধুরা দেখতে পাচ্ছেন কিছুক্ষণ আগেও কিন্তু আমাদের এখানে পর্যাপ্ত ভোল্টেজ ছিল, কিন্তু এখন দেখতে পাচ্ছি ভোল্টেজ নেই। এর মানে আমি যেটা জিনিস সন্দেহ করতেছি সেটা হচ্ছে এখান থেকে হয়তো বা আমার ব্যাটারি কানেক্টর যেটা আছে, ব্যাটারি কানেক্টরের প্রবলেম আছে। আমি একটু এটাকে ধরে এখানে নাড়িয়ে দেখার চেষ্টা করব। বন্ধুরা এতক্ষণ কিন্তু এখানে ভোল্টেজ ছিল, পর্যাপ্ত একটা ভোল্টেজ ছিল, কিন্তু এখন দেখতে পাচ্ছি ভোল্টেজ নেই। আমি আরেকবার ট্রাই করব, তারপর আমরা কাজের দিকে অগ্রসর হব। এমনিতে ভোল্টেজ নেই। বন্ধুরা এই মুহূর্তে আমি যেটাকে সন্দেহ করছি সেটা হচ্ছে আমাদের এখানে ব্যাটারি কানেক্টর থেকে যে লাইনগুলো এখান থেকে আসে সেটায় হয়তো বা প্রবলেম আছে। বন্ধুরা এখানে দেখতে পাচ্ছি 4 পিনের যে চার্জিং আইসি আছে, 4 পিনের চার্জিং আইসির 4টা যে লেগ থাকে, এই 4টা লেগ 6 পিনের চার্জিং আইসি 4টা লেগ থাকে ব্যাটারি কানেক্টরের পজিটিভের সাথে। তো আমরা এটাকে সংযুক্ত করতে চাই, দেখতে চাই যে আসলে আমাদের এখান থেকে কোনো লাইনে প্রবলেম আছে কিনা। এখানে 4টা লাইন বন্ধুরা দেখতে পাচ্ছেন, 4টা লাইন পেয়ে গেলাম। তো 4টা থেকে এখানে ব্যাটারি পজিটিভে বিট হওয়ার কথা ছিল, বন্ধুরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু বিট হচ্ছে না। তার মানে হচ্ছে এখান থেকে যে লাইনটা এখান থেকে চার্জিং আইসিতে গেছে, এই লাইনটা হয়তো বা এখান থেকে কাটা আছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি মোবাইলটি এই মুহূর্তে লাগিয়ে নিয়েছি সব কিছু কমপ্লিট করে। এখানে দেখতে পাচ্ছেন পিন কিন্তু একেবারেই নিউ। আমরা মোবাইলটিকে আবারও একবার ট্রাই করব চার্জ হয় কিনা এবং মোবাইলটি এই মুহূর্তে ওপেন হয় কিনা। মোবাইলটি ওপেন হয়ে গেল। বন্ধুরা ভিডিওটি আসলে আপনাদেরকে খুব সুন্দরভাবে বোঝাতে পারিনি আমি অন্য যে ভিডিওগুলো শেয়ার করি আপনাদের মাঝে। সো তবু আমি আশা রাখি যে কিছুটা হলেও ধারণা আপনাদেরকে দিতে পেরেছি, যে ধারণার মাধ্যমে আপনারা কাজগুলো বুঝতে পারবেন কিছুটা হলেও এবং করতে সক্ষম হবেন।